দীপাবলির আলোয় ঝলমলে একটি ছোট শহরের ব্যস্ত বাজারে, যেখানে রঙিন লাইটের মালা আর মিষ্টির সুগন্ধে ভরে উঠেছে চারপাশ, সেখানে রাস্তার ধারে এক বৃদ্ধা মহিলা লক্ষ্মী দেবী তার ছোট্ট ঝুড়িতে নিজের হাতে গড়া মাটির প্রদীপগুলো সাজিয়ে বসেছিলেন। কয়েকটি সাধারণ নকশার ছিল, আর কিছুতে রঙের ছোঁয়ারে ছোটখাটো শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছিল। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে দিয়ে একটি সাধারণ গাড়ি এসে দাঁড়াল, যার থেকে নরম হলুদ রঙের পোশাকে এক যুবক নেমে এলেন। তিনি ছিলেন এই জেলার ডিএম প্রিয়া সিং, যিনি দীপাবলির জন্য মাটির প্রদীপ কেনার উদ্দেশ্যে বাজারে এসেছিলেন। তখনই প্রিয়া সিংহের দৃষ্টি পড়ল রাস্তার পাশে বসে থাকা রং বেরঙের প্রদীপ বিক্রেতা লক্ষ্মী দেবীর ওপর। প্রিয়া সোজা তার কাছে গিয়ে পৌঁছালেন। মাটিতে বসে পড়ে তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আম্মা, এই প্রদীপগুলো কত দামে বিক্রি করছেন? বৃদ্ধা মহিলা এক মুহূর্তের জন্য প্রিয়াকে দেখলেন। তার গলায় একটি আপনজনের মতো স্নেহের ছোঁয়া ছিল। বৃদ্ধার মুখে একটুকরো হাসি দিল। তিনি বললেন, নিয়ে নাও মা, যা তোমার পছন্দ হয় তুলে নাও। সাধারণগুলো 50 টাকায় 20টি, আর রঙিনগুলো 100 টাকায় 20টি। প্রিয়া প্রদীপগুলো নিজের হাতে তুলে নিয়ে বললেন, আম্মা, আপনি তো খুব সুন্দর প্রদীপ তৈরি করেন। এই সব রঙিন প্রদীপগুলো আমাকে দিয়ে দিন। লক্ষ্মী দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। দিনের প্রথম লক্ষ্মী লাভ হতে চলেছে, তাও এতটা ভালো। তিনি দ্রুত প্রদীপগুলো একটি কাগজের প্যাকেটে ভরতে শুরু করলেন। তখনই একটা ভয়ঙ্কর শব্দের সাথে পুলিশের একটি মোটরসাইকেল ঠিক তাদের সামনে এসে দাঁড়াল। মোটরসাইকেল থেকে মোটা চেহারা ইন্সপেক্টর রাজেন্দ্র প্রসাদ নামলেন, যার মুখে অহংকারের ছাপ আর ঠোঁটে পানের দাগ লেগেছিল। নেমেই তিনি তার গম্ভীর স্বরে বললেন, এই বুড়ি, আজ কি বিক্রি করছিস? তার নজর পড়ল ঝুড়িতে রাখা সবচেয়ে সুন্দর, বড় এবং রঙিন প্রদীপগুলোর উপর। লক্ষ্মী দেবীর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তার গলা কাঁপতে শুরু করল। জি স্যার, প্রদীপ আছে। রাজেন্দ্র দাপটের সাথে বললেন, হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এই বড় প্রদীপগুলো সব প্যাক কর। থানায় দীপাবলি পালন করতে হবে, আর বড় সাহেবদের বাড়িতেও পাঠাতে হবে। জলদি কর, আমার হাতে সময় নেই। লক্ষ্মী দেবীর হাত থেমে গেল। এগুলো সবচেয়ে বিশেষ প্রদীপ ছিল, যা তৈরি করতে তার 2 দিন সময় লেগেছিল। এগুলোর জন্য তিনি সবচেয়ে ভালো দাম পাওয়ার আশা করেছিলেন। তিনি সাহস জুটিয়ে আস্তে করে বললেন, স্যার, এগুলো 500 টাকার। ইন্সপেক্টর রাজেন্দ্র প্রসাদ এমনভাবে অট্টহাস্য করলেন যেন তিনি খুব মজার কোনো কথা শুনেছেন। টাকা? তোকে আমি টাকা দেব? ভাগ্য ভালো যে তোর মাল তুলছি, না হলে তোর এই ঝুড়ি এখান থেকে এমনভাবে সরিয়ে দেব যে তুই কোথাও থাকার জায়গা পাবি না। আগেরবারের কথা ভুলে গেলি নাকি? লক্ষ্মীদেবীর চোখ জলে ভরে এলো। আগেরবার রাজেন্দ্র তার সবজির ঝুড়ি উল্টে দিয়েছিলেন, কারণ তিনি টাকা চেয়েছিলেন। তার পুরো দিনের লোকসান হয়ে গিয়েছিল। পাশে বসে থাকা প্রিয়া এসবই দেখছিলেন এবং শুনছিলেন। তার রক্ত টকবক করে উঠছিল। একজন ঊর্ধ্বধারী মানুষ, যার কাজ মানুষকে রক্ষা করা, তিনি একজন অসহায় গরিব মহিলাকে এভাবে ধমকাচ্ছেন? লক্ষ্মীদেবী কাঁপতে কাঁপতে সেই বড় প্রদীপগুলো একটি থলিকে ভরে ইন্সপেক্টরের দিকে বাড়িয়ে দিলেন। ইন্সপেক্টর থলিটি ছিনিয়ে নিলেন এবং মোটরসাইকেলে বসতে লাগলেন। তখনই লক্ষ্মীদেবী কান্নামাখা গলায় বললেন, স্যার, বাড়িতে নাতি অসুস্থ, ওষুধের টাকা নেই, আজকের প্রথম বিক্রিটাও হয়নি, কিছু তো দিয়ে যান স্যার, ভগবান আপনার ভালো করবে। এ কথা শোনা মাত্রই ইন্সপেক্টর রাজেন্দ্র রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি মোটরসাইকেল থেকে নেমে রাগে লক্ষ্মীদেবীর দিকে এগিয়ে এলেন এবং বললেন, বড্ড মুখ চালাতে শুরু করেছিস। টাকা চাই তোর? দাঁড়া, আমি দিচ্ছি তোকে টাকা। তিনি এগিয়ে এসে প্রদীপে ভরা ঝুড়িতে সজোরে এক লাথি মারলেন। সমস্ত মাটির প্রদীপ আর লক্ষ্মীদেবীর সারাদিনের পরিশ্রম ও আশা এক মুহূর্তের মধ্যে রাস্তায় ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙা প্রদীপের টুকরোগুলো এমনভাবে ছড়িয়েছিল যেন লক্ষ্মীদেবীর মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ইন্সপেক্টর চিৎকার করে বললেন, এই নে তোর টাকা। এবার যদি কাল এখানে বসে থাকতে দেখি, তবে সোজা জেলখানায় পুরে দেব, বুঝেছিস? রাজেন্দ্র প্রসাদ গর্জন করে নিজের মোটরসাইকেল স্টার্ট করে দ্রুত চলে গেলেন। পুরো বাজার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সবাই সব দেখল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই জানত যে ইন্সপেক্টর রাজেন্দ্রের সাথে লাগার মানে হল বিপদ ডেকে আনা। লক্ষ্মীদেবী ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা প্রদীপগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমার সব শেষ হয়ে গেল ভগবান, আমার পুরো দুনিয়া উজাড় হয়ে গেল। আমার ছোট্ট ঝুড়ি, জানিয়ে আমি আমার নাতির সুস্থতা আর বাড়ির খুশির জন্য প্রদীপ বিক্রি করছিলাম, এখন সব কেড়ে নিল। মনে হচ্ছে যেন আমাদের দীপাবলিই চলে গেল। প্রিয়ার মন কষ্টে ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ লক্ষ্মীদেবীর কাছে গেলেন এবং তার কাঁধে হাত রেখে তাকে ওঠালেন। শান্ত হন আম্মা, সাহস রাখুন। তিনি আশেপাশের লোকজনের দিকে তাকালেন। সবার চোখে রাগ থাকলেও তার সাথে ছিল অসহায়তা আর ভয়। প্রিয়া কিছুটা উঁচু গলায় জিজ্ঞাসা করলেন, আপনারা কি এসব দেখলেন?
এক দোকানদার আস্তে করে বলল, মা, আমরা রোজ দেখি এই ইন্সপেক্টর প্রতিটি ছোট দোকানদারের থেকে মাল নেয় আর টাকা না দিয়েই চলে যায়। যে দেয় না তার সাথে এমনই হয়, কেউ কিছু করতে পারবে না, কারণ সে পুলিশ। প্রিয়া লক্ষ্মীদেবীকে জল খাওয়ালেন, তারপর নিজের পার্স থেকে 10,000 টাকা বের করে তার হাতে দিয়ে দিলেন। আম্মা, এগুলো রাখুন, এগুলো আপনার লোকসানের ক্ষতিপূরণ হয়তো করতে পারবে না, কিন্তু কিছুটা সাহায্য হবে। লক্ষ্মীদেবী টাকা নিতে অস্বীকার করলেন। না মা, আমি ভিক্ষা নিতে পারব না, তুই যে আমার জন্য এতটা ভেবেছিস এটাই অনেক। প্রিয়া জোর করে টাকাগুলো তার হাতে গুঁজে দিলেন। এটা ভিক্ষা নয় আম্মা, এটা আপনার পরিশ্রমের সম্মান। আর আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, যে আপনার এই প্রদীপগুলো ভেঙেছে তার অহংকারও এভাবেই ভাঙবে, সে শাস্তি অবশ্যই পাবে। লক্ষ্মীদেবী সজল চোখে প্রিয়ার দিকে তাকালেন। তুমি জানো না মা, ও খুব বিপজ্জনক লোক, ওর পেছনে বড় বড় লোকেদের হাত আছে। তুমি এসব চক্করে পড়ো না, ও তোমারও ক্ষতি করে দেবে। প্রিয়া শুধু হাসলেন। আপনি আমার চিন্তা করবেন না আম্মা, শুধু আমাকে আপনার ঠিকানাটা বলে দিন। কিছুটা ইতস্তত করার পর লক্ষ্মীদেবী তার কুঁড়ে ঘরের ঠিকানা দিলেন। প্রিয়া কথা দিলেন যে তিনি কাল তার সাথে দেখা করতে আসবেন, এবং সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার মস্তিষ্ক শান্ত ছিল না, তার ভেতরে একটি ঝড় বইছিল। পরদিন সকালে প্রিয়া নিজের অফিসে পৌঁছালেন, কিন্তু আজ তিনি ডিএমের চেয়ারে নয়, বরং একটি মিশনে ছিলেন। তিনি প্রথমেই শহরের এএসপি নেহা চৌধুরীকে ফোন করলেন। নেহা একজন তুখোর এবং সৎ আইপিএস অফিসার ছিলেন। প্রিয়া এবং নেহার মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। নেহা অফিসে আসতেই প্রিয়া তাকে কালকের পুরো ঘটনাটা শোনালেন। সব শুনে নেহার চোখেও রাগ ফুটে উঠল। নেহা বললেন, রাজেন্দ্র প্রসাদের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে, কিন্তু কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। ও খুব ধূর্ত, আর ওর মাথার ওপরে স্থানীয় এমএলএ বিজয় সিংয়ের হাত আছে, তাই ওর ওপর সরাসরি ব্যবস্থা নেওয়া মুশকিল। প্রিয়া বললেন, আমি জানি, তাই আমি ওকে হাতে নাতে ধরতে চাই। আমার কাছে একটা প্ল্যান আছে। প্রিয়া তার পুরো প্ল্যান নেহাকে বুঝিয়ে দিলেন। নেহা খুশি হয়ে বললেন, দারুণ প্ল্যান, এটা আজই হবে। বিকেত গড়িয়ে সন্ধ্যা নামল। বাজার আবার সেজে উঠেছে। লক্ষ্মীদেবী আজ ভয়ের কারণে বাজারে আসেননি। এদিকে বাজারে কালকের সেই জায়গায় একটি ঠেলাগাড়ি দাঁড়িয়েছিল, যেখানে হরেক রকমের বাজি সাজানো ছিল। ঠেলাগাড়ির পেছনে একজন ৪৫ বছরের মহিলা এবং একজন যুবক ক্রেতাদের মাল দেখাচ্ছিল। এরা আসলে নেহার টিমের 2 পুলিশকর্মী সীমা আর অর্জুন ছিল, যারা ছদ্মবেশে সেখানে ছিল। বাজারের আনাচে কানাচে সবজি বিক্রেতা, চা বিক্রেতা সেজে অনেক পুলিশকর্মী ছড়িয়েছিল। প্রত্যেকের কাছে লুকানো মাইক্রো ক্যামেরা আর ইয়ারপিস ছিল। প্রিয়া আর নেহা পাশের একটি গাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে সব কিছুর ওপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর সেই পরিচিত মোটরসাইকেলের শব্দ পাওয়া গেল। প্রিয়া আস্তে করে বললেন, ও আসছে। ইন্সপেক্টর রাজেন্দ্র প্রসাদ নিজের সেই দাপটের শাখে এলেন। আজ তিনি লক্ষ্মীদেবীকে খুঁজছিলেন। তাকে না দেখে তিনি কুটিল হাসলেন। তারপর তিনি বাজির ঠেলাগাড়ির কাছে গিয়ে কর্কশ্বরে জিজ্ঞাসা করলেন, তোরা কারা, আর ওই বুড়িটা কোথায় যে এখানে বসত? ছদ্মবেশী পুলিশকর্মী বলল, স্যার, আমরা কোনো বুড়িকে চিনি না, জায়গাটা খালি ছিল তাই আমরা ঠেলা লাগিয়েছি। রাজেন্দ্র একটি বড় বাজির প্যাকেট দেখিয়ে বললেন, এটা প্যাক কর, বাড়িতে নিয়ে যাব। অর্জুন বলল, জি স্যার, এটার দাম 500 টাকা। রাজেন্দ্র রেগে গিয়ে বললেন, টাকা? আমার কাছে টাকা চাইছিস? জানিস না আমি কে? অর্জুন তাকে আরও উস্কে দিতে থাকল। এতে রাজেন্দ্রের রাগ চরমে উঠল এবং তিনি অর্জুনের কলার চেপে ধরলেন। ঠিক তখনই নেহা কমান্ড দিলেন, মুভেন নাও। মুহূর্তে 4 পাশ থেকে পুলিশকর্মীরা রাজেন্দ্রকে ঘিরে ফেলল। গাড়ি থেকে ডিএম প্রিয়া আর এএসপি নেহা নেমে এলেন। তাদের দেখে রাজেন্দ্রের পায়ের তলার মাটি সরে গেল। নেহা বললেন, রাজেন্দ্র প্রসাদ, পদের অপব্যবহার আর জনসাধারণের ওপর অত্যাচারের অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। হাতে হ্যান্ডকাফ করানো হলো। বাজারে কাল যারা ভয়ে চুপ ছিল, আজ তাদের চোখে খুশির ঝিলিক দেখা গেল। কিন্তু রাজেন্দ্র হার মানলেন না। তিনি চেঁচিয়ে বললেন, তোমরা খুব বড় ভুল করছ, আমি এখনই এমএলএ সাহেবকে ফোন করছি। ঠিক সেই মুহূর্তে প্রিয়ার ফোনে এমএলএ বিজয় সিংয়ের ফোন এলো। এমএলএ হুমকি দিয়ে বললেন, ডিএম সাহেবা, আমার লোককে ছেড়ে দাও, না হলে তোমার বদলি শুধু জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। প্রিয়া শান্ত স্বরে উত্তর দিলেন, এমএলএ সাহেব, রাজেন্দ্র এখন অপরাধী হিসেবে হেফাজতে আছে। আর শুনুন, কয়েক মাস আগে আপনার যে জমির কেলেঙ্কারির ফাইলটি ধামাচাপা দেওয়া হয়েছিল, তার একটি কপি আমার আর একটি কপি এএসপি নেহার কাছে সুরক্ষিত আছে। 24 ঘণ্টার মধ্যে যদি রাজেন্দ্র সাসপেন্ড না হয়, তবে কাল সকাল 10টায় ওই ফাইল মিডিয়ার কাছে থাকবে। এমএলএর গলা তৎক্ষণাৎ বসে গেল। রাজেন্দ্রের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। দীপাবলির আদে 3 সন্ধ্যায় প্রিয়া আর নেহা লক্ষ্মীদেবীর কোণে ঘরে পৌঁছলেন।
সেখানে তার নাতি এখন কিছুটা সুস্থ ছিল। প্রিয়া তার হাতে একটি বড় প্যাকেট দিলেন, যাতে নতুন শাড়ি, নাতির জন্য জামাকাপড় আর ওষুধ ছিল। নেহা হাসি মুখে জানালেন যে ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। লক্ষ্মীদেবীর চোখে আনন্দের জল এলো। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রিয়া আর নেহা মিলে লক্ষ্মীদেবীর আঙিনায় সুন্দর রঙ্গোলি তৈরি করলেন এবং প্রদীপ জ্বালালেন। কুঁড়েঘরের ভেতর এক স্নিগ্ধ আলো আর সুগন্ধে ভরে উঠল। লক্ষ্মীদেবী আবেগপ্রবণ হয়ে বললেন, তোমরা শুধু আমার প্রদীপই নয়, আমার পরিশ্রমের সম্মানও বাজালে। প্রিয়া আর নেহা লক্ষ্মীদেবীকে জড়িয়ে ধরলেন। চারদিকের আলোর মালায় লক্ষ্মীদেবীর জীবনও যেন আলোকিত হয়ে উঠল। পরের দিন তারা সকলে নিজেদের পরিবারের সাথে হাসি খুশিতে দীপাবলি পালন করলেন।